আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি কারো ভালোবাসা পেতে চান, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা মতো চলবে, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে। যে কারো ভালোবাসা পেয়ে যাবেন। আপনি একজনকে ভালোবাসেন, আপনার প্রিয় মানুষকে ভালোবাসেন, তাকে আপনি বিয়ে করতে চান। যদি আপনি তাকে বিয়ে করতে চান বা তার ভালোবাসা আপনি পেতে চান, যে কারো ভালোবাসা পেতে চাইলে অবশ্যই এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন। আমি আপনাদেরকে যেভাবে এই আমলটি করতে বলি সেভাবে আপনাদের আমলটি করতে হবে। যদি আপনাদের মন মতো আমলটি করেন তাহলে কিন্তু কাজ হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, দেখে আমি যেভাবে বলি সেভাবে করার চেষ্টা করবেন। অনেকে হয়তো ভিডিওটি একটু দেখেই দোয়াটি দেখেই আপনারা আমল করা শুরু করে দেন, আমল করেন, কিন্তু কাজে আসে না। অনেক দিন ধরে আপনারা এই আমলটি করতেছেন, এই আয়াতটি তেলাওয়াত করতেছেন, আমল করতেছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণ আছে, আপনাদের ভুল আছে, সেজন্য আপনাদের এই আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আমলটি কিভাবে করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। না দেখে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে হুজুর এই আমলটি কতবার করতে হবে, কয়বার পাঠ করতে হবে, কিভাবে কি করতে হবে, আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে এই ভিডিওটি দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই। আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্য দিয়েছি, কারণ এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে তারপর আমলটি করবেন। তো আপনারা এই আমলটি করতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই আয়াতটি শিখে নিতে হবে। যে আয়াতটি আমরা কোরআন শরীফ থেকে নিয়েছি, সেই আয়াতটি আমাদের প্রথমে সহি শুদ্ধভাবে মুখস্থ করতে হবে। আসেন আমরা সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেই, তারপরে ইনশাল্লাহ এই আয়াতটি কিভাবে আমল করব, কতবার পাঠ করতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে যাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসেন আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। সহি শুদ্ধভাবে শিখতে হবে। তারপর আমি কয়েকবার, এই জন্য আপনাদের জন্য সহজের জন্য আমি কয়েকবার পাঠ করতেছি। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে। যেহেতু কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছে, সেহেতু আমরা ইয়াকিন এবং বিশ্বাস রেখে এই আয়াতের উপর আমরা এই আয়াতটি আমরা আমল করতে পারি। আর আপনি আমল করার আগে অবশ্যই আপনার ধ্যান খেয়াল আল্লাহ তাআলার উপর রাখতে হবে। রেখে বিশ্বাসের সাথে নিয়ত করে আপনাদের এই আমলটি করতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজই, যত কাজ করেন সমস্ত কাজই কখন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, যখন আপনার নিয়তটা সহি শুদ্ধ হবে। সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমেই সহি শুদ্ধভাবে নিয়তটি করে নিতে হবে। তো নিয়ত করা শেষ, আপনি কি করবেন, এই দোয়াটি 21 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার আগে বিশেষ একটি কথা বলতেছি, এই দোয়াটি কবুল হওয়ার আগে আপনারা অবশ্যই 3 বার কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তারপরে এই দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন। পাঠ করে আপনারা এই দোয়াটি পাঠ করে লাস্টে আবার শেষে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনারা একটি ছবি বা নাম বা একটি গ্লাসের মধ্যে পানি নেবেন। যে কোনোটা করতে পারবেন আপনারা, যে কারোরা আপনি যার ভালোবাসা আপনি পেতে চাচ্ছেন, যাকে আপনি ভালোবাসতে চাচ্ছেন, যার মনকে আপনি রাজি খুশি করতে চাচ্ছেন, তার ছবি বা তার নাম বা একটি গ্লাসের মধ্যে আপনি পানি নেবেন। নাম ছবি কোনোটাই নাই, আপনি কি করবেন, একটি গ্লাসের মধ্যে পানি নেবেন। পানি নিয়ে আপনি ওই পানির মধ্যে আপনি কি করবেন, 3 বার ফু দিবেন। ফু দিয়ে ওই পানিটা যদি সম্ভব হয়
আপনি ওই ব্যক্তিকে খাওয়াইয়া দিবেন, আর না হয় ওই ব্যক্তির ছবির মধ্যে ফু দিবেন, না হয় নামের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনাদের করতে হবে লাগাতার 7 দিন। 7 দিন এই আমলটি আপনাদের করতে হবে। যদি এই আমলটি 7 দিন লাগাতার আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি ওই ব্যক্তির ভালোবাসা পেয়ে যাবেন। আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা মতো চলবে। আপনি যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনাকে সে ভালোবাসবেই। আপনি এই আমলটি কি করতে হবে? লাগাতার 7 দিন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, একিন এবং বিশ্বাস রেখে করতে হবে। শুধুমাত্র এই আমলটি আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস, একিন এবং বিশ্বাস রেখে করব। আর এই আমলটি বিশেষভাবে বলতেছি, কোনো ধরনের খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না। কারো সংসার ভেঙে যাক, কারো ক্ষতি হোক, এরকম কোনো কাজ আপনি করবেন না। কারো সংসার যাতে ভেঙে যায় এরকম কাজ করবেন না আপনি। হ্যাঁ, এই আমলটি শুধুমাত্র ভালো কাজের উদ্দেশ্যে করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।